আমি এই বছরে এই শীতকাল আসার সাথে সাথে এই কৃষিতে, যেটা কৃষি ছিল, আমার বাগান ছিল, তবে বাগানের বাইরে যে সাধারণ কৃষি, সেই কৃষিতে আমি মনোযোগ দিয়েছি। এই যে এই জমিটা, এর আগে ধান আবাদ হতো, ইরি ধান। তো আমি চিন্তা করলাম যে না, এখন আর সেই করা যাবে না। পাতালের যে পরিমাণ পানি ব্যবহার করে ইরি ধান আবাদ হচ্ছে, সেই পানি প্রতি বছরে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এক সময় এই বরেন্দ্র এলাকায় দেখা যাবে যে ওই ডিপেও পানি পাওয়া যাচ্ছে না। আর প্রকৃতিতে এমনিতেও বৃষ্টি অনেক কমে গেছে, বন্যা নাই। তো আমি ভাবলাম যে হালকা সেচ দিয়ে কি ধরনের ফসল করা যায়। সেই হিসাবে আমি এখানে পেঁয়াজ আর মুসুরি একসাথে এই যে বেড তৈরি করে করে ছিটিয়ে বুনে দিয়েছি। আর তার সাথে সাথে যে আইলগুলো আছে, আইলগুলোতে আমি ইয়ার গাছ, এই কি বলে, সূর্যমুখী, এই সার সার করে দিয়ে দিয়েছি সূর্যমুখী। তো সে মজার বিষয় যে সূর্যমুখী গাছগুলো হয়েছে, এবং সামনে যখন সূর্যমুখীর ফলাফল আসবে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো, এবং ফুল ফুটবে ইনশাল্লাহ। তখন একটা সুন্দর দৃশ্যের অবতারণা ঘটবে। আর এই মাঠে ঘোরাফেরা করা মনের জন্য বিশাল একটা আনন্দের বিষয়। প্রকৃতিতে ঘোরা, পরিষ্কার হাওয়া বাতাস, রৌদ্র পাওয়া, এই মন যে কত ভালো থাকে, এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। শহরের যে শব্দ দূষণ, ফেরায় যে ঝুঁকি, তুলনামূলকভাবে এই গ্রাম এলাকায় এটা কম। এবং উৎপাদনমুখী কর্ম নিয়ে থাকলে মনের ভিতরে একটা আলাদা উদ্যমের সৃষ্টি হয়। একের পর এক ফসল, আবার এই ফসলের পর আর এক ফসল, ফসলের বিভিন্ন বৈচিত্র্য,